সঠিকভাবে যদি হালালভাবে এবং ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি বিবাহের এই সম্পর্কে জুড়তে পারি, ইনশাআল্লাহ তার মধ্যে বারাকাত হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে, আযামু বারাকাতান আইসারুহু মাউনাতান, সবচাইতে বরকতপূর্ণ বিবাহ ওই বিবাহ যে বিবাহে সবচাইতে কম খরচা হয়। কি হয়? সবচাইতে কম খরচা হয়। কম খরচার অর্থ কি? কম খরচার অর্থ হলো প্রয়োজনীয় যে সমস্ত খরচ ছাড়া অন্য কোনো খরচ নেই। আচ্ছা বলুন তো, একটা বিবাহের জন্য খরচ কি? শুধুমাত্র দেনমোহর, কি এটাই খরচ। এই যে আমরা বিভিন্ন জড়িয়ে রেখেছি বিভিন্ন জিনিস, 5 চুনি 10 চুনি 12 চুনি 16 চুনি, এই করতে করতে বাপ ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ, পকেটে যাই হয় হোক, মাথা কিন্তু আমি হাট করব না, খরচা আমি করে যাব। 10 ডেক বিরিয়ানি কুকুরকে খাইয়ে দেবো, কিন্তু বিরিয়ানি করে দেখাতে হবে। অথচ ওই সন্তানের জন্য আমার জরুরি যে সমস্ত বিষয় ছিল সেগুলো আমরা খেয়াল করি। মেয়েকে সাজিয়ে গুছিয়ে 10 লাখ টাকার মেকআপ করিয়ে একদম বসিয়ে রেখেছে, এসো আমার মেয়েকে দেখো আর ফটো তোলো। নাউজুবিল্লাহি মিন জালিক। পিছনের সপ্তাহে যে বর্ণনা হয়েছিল দাইয়ুস, যে দাইয়ুস কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, যে দাইয়ুসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না, এই দাইয়ুস পিতা যে নিজের মেয়েকে জেনার জন্য উদ্বুদ্ধ করে। একটা নারীর দিকে পরপুরুষ যদি তাকায়, এটাও কিন্তু জিনাল আইন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো খারাপ জায়গায় দেখা। আর আমার মেয়েকে আমি মেকআপ করিয়ে ভালো করে লাইট দিয়ে সাজিয়ে চেয়ারে বসিয়ে রেখেছি, আমি বাপ হলাম দাইয়ুস, আমি কলঙ্কিত বাপ। যদিও কথাটা খারাপ, আল্লাহ রসুল বলেছেন তাই আমি বলছি, কারোর কিছু করার ক্ষমতা নেই। সঠিক কথা এটা। আমার মেয়েকে যদি আমি সাজিয়ে মানুষের সামনে বসিয়ে রাখি, এর অর্থ হলো এই যে এসব পুরুষরা, এসব সবাই এসে আমার মেয়েকে দেখো, ফটো তোলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে? আমার মেয়ে মাস্তুরাত, তাকে পর্দার মধ্যে রাখতে হবে। আমি একটা আলাদা ঘর রেখে দিয়েছি, আর বিভিন্ন লাইট। এই যে খরচাগুলো, এই যে আমি আমার মেয়েকে জেনার উপরে ঠেলে দিলাম, ওই মেয়ের উপরে 10টা ছেলের নজর পড়েছে। বিয়ের পরে দেখা যাচ্ছে কোনো রকমভাবে নাম্বার নেওয়ার চেষ্টা করে জোগাড় করে ওই ঘরকে বরবাদ করেছে। হয়েছে না হয়নি? আমরা সামাজিক বিয়ে অর্থাৎ ইসলামিক বিয়ে দেওয়ার আগে 5 চুনি আর 10 চুনি করে রেখে দিই, আর উভয়কে মোবাইল দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়। তখন কথা বলা যেমন হারাম আগে ছিল, তার থেকে ডবল হারাম এই 5 চুনির পরে যদি ইসলামিক বিবাহ না হয় কথা বলা। উভয় পক্ষ মেনে নিল, 2 ছেলে এবং মেয়ে দুজনে কথা শুরু করলো। 6 মাস বাকি আছে বিবাহর। এই কথা চলতে চলতে দেখা করা শুরু হলো। দেখা করে দেখা যাচ্ছে ওর ঝাঁঝ মিটে গিয়েছে, ওকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক বলছি না ভুল বলছি? শরিয়াত কোনো জিনিস গুনাহ, সেটা যদি আমি গুনাহ মনে করে করি, গুনাহের ওই যে গুনার যে মানে গুনাহ হবে অতটুকুই হবে। কিন্তু শরিয়াতের কোনো গুনাহকে যদি আমি বিন্দাস মনে করে নিই, ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। একজন মানুষ মরণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়েনি, কিন্তু সে জানতো নামাজ না পড়া গুনাহ, তার জন্য নামাজ ছাড়ার যে গুনাহ ব্যাস এতটুকুই হবে। আর একজন মানুষ সে যতই ভালো হোক না কেন, একটা নামাজকে অস্বীকার করে দিল, নামাজ পড়ে কি হবে, 4 ওয়াক্ত তো পড়েছে, 1 ওয়াক্ত কোনো ব্যাপার নেই, এমন করে দিলে ঈমানের খাতরা। ঈমান পার্থক্য বুঝতে পেরেছেন? তো যখন 5 চুনির আগে ছেলে মেয়ে কথা বলতে পারবেন এটাকে খারাপ মনে করতাম, আর 5 চুনির পরে এখন ইসলামিক শরীয়ত সম্মত বিবাহ হয়নি, এখন বাম্মা মোবাইল দিচ্ছে আর নাম্বার দিচ্ছে, এর অর্থ হলো এই গুনাহকে গুনাহ মনে করছে না, মনে করছে ওদের তো কথাবার্তা মিটে আছে। তাহলে এই গুনাহটা গুনাহ না মনে করার কারণে কুফর পর্যন্ত পৌঁছে যেতে পারে, আপনার ঈমান চলে যেতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা কি বুঝে আসছে? ঠিক এই রকম আমরা বিবাহের যে সাধারণত উল্টো পাল্টা লাইটিং খরচা, এই খরচা যেগুলো করি, একবার যদি ভেবে দেখি আজকে আমার মেয়ের বিবাহ হচ্ছে, কত মেয়ে তার বাড়িতে পড়ে রয়েছে, বয়স পার হয়ে যাচ্ছে, গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, তার বাম্মা তাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। আমি যদি শুধু লাইটিংয়ের খরচাটা বাঁচিয়ে তার হাতে তুলে দিই, তার মেয়ের হয়তো ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে। যদি আজকে আমি ওই পর্যায়ে থাকতাম, আমি যদি এই চিন্তায় চিন্তিত থাকতাম, আর আমার সামনে যদি কোনো ভাই ওই টাকা ওড়াতো শুধু লাইটিংয়ের পিছনে আর বিভিন্ন খারাপ খরচায়, ফুজুল খরচায়, তাফসীরের মধ্যে, তাহলে আমার কি কষ্ট হতো না?
আমার পাশের আমার গ্রামের ভাই যে ওই মানে অবহেলিত আজকের সমাজে, যে তার কন্যা সন্তানকে সঠিক জায়গায় দিতে পারছে না, কারণ তার দুমুঠো খাবারও জোগাড় হচ্ছে না, তার মেয়েকে সঠিক জায়গায় দিতে পারছে না, আমি যদি ওই লাইটিংয়ের খরচাটা বাঁচিয়ে তার হাতে তুলে দিই যে আপনার কন্যা সন্তানের জন্য আপনি একটা পাত্র দেখুন, তাহলে বলুন তো দেখি ওই দোয়াটা আটকাবে কোনো জায়গায়? ডাইরেক্ট তো আল্লাহর কাছে পৌঁছে যাবে, তার দিল থেকে অন্তর থেকে তার দোয়া বার হবে।